আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चुनदार में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमील खिसाली सल्लल्लाहु अलैहि वसल्लम. अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह. समस्त प्रशंसा, समस्त तारीफ, समस्त गुणगान যাবতীয় শুধুমাত্র একমাত্র কেবলমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি নিখিল বিশ্বের কুল কায়নাতের একমাত্র মালিক, একমাত্র স্রষ্টা, মহারব। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আল্লাহর প্রশংসা করার, আল্লাহর প্রশংসা করার কুল কায়নাতের অভাব নেই। সমস্ত সৃষ্টি আল্লাহর প্রশংসা করছে। প্রত্যেকের তাদের তাসবিহ বলে দেওয়া আছে, যারা তাসবিহ পড়ে যাচ্ছে, তেলাওয়াত করছে, তাসবিহ খালি নেই কেউ, সবাই আল্লাহর প্রশংসায় রত। মহান স্রষ্টা, মহান সৃষ্টি, প্রশংসা করছে সবাই। আমরা মানুষ কি প্রশংসা করব? এই প্রশংসা তাসবিহ তেলাওয়াত করে
এই প্রশংসা কোরআন পাক দিয়ে, এই প্রশংসা দলগতভাবে ব্যক্তিগতভাবে রাতের পর রাত দিনের পর দিন এই প্রশংসা করে শেষ হবে না। আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলে দিলেন সূরা আল-কাহাফ 109 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। মহান রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন तमाम দুনিয়ার পানি, সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায়, আর সেই কালি দিয়ে যদি তোমরা আমার মহান প্রভুর প্রশংসা লিখতে শুরু করো, তো লিখতে লিখতে সমস্ত কালি শেষ হয়ে যাবে। আবার যদি পুনরায় ওই রকম কালি যোগান দেওয়া যায় তবু শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা লিখে তোমরা কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান সৃষ্টি, মহাসমুদ্র এর তল খুঁজে পাওয়া যায় না, এর তল খুঁজে পাওয়া যায় না। মহাসমুদ্র অতল, অতলান্তিক মহাসাগর, অতলান্তিক মহাসাগর নজরে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান সৃষ্টি। মহাসমুদ্র কয়েক ঘন্টা লাগে শুধু, এরোপ্লেন কত দূরে যায়, কত স্পিড তার, সাধারণ গাড়ি ঘোড়া থেকে অনেক বেশি স্পিড, প্লেন রকেটের স্পিড অনেক বেশি। কয়েক ঘন্টা লাগে শুধু আড়াআড়ি পার হতে মহাসমুদ্র। আজকে চিন্তা করি কি বিশাল সৃষ্টি আল্লাহ, একটা সমুদ্র, এরকম কত সমুদ্র পৃথিবীতে আছে। 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, 1 ভাগ স্থল, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আজকে সপ্ত আকাশ আমাদের সামনে স্তরে স্তরে সাজিয়েছে। প্রথম আসমানে আমরা দেখি এই পৃথিবী না দেখে, আর প্রথম আসমান 500 বছরের রাস্তা। 500 বছরের হিসাব একটা দ্রুতগামী ঘোড়া, পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়া 1 নম্বর, তার চেয়ে বেশি ছুটতে আর কোন ঘোড়া সক্ষম নয়। এরকম একটা ঘোড়া, সে ঘন্টায় কত যাবে, 24 ঘন্টা কত যাবে, 1 সপ্তাহ কত যাবে, 1 মাস কত যাবে, 1 বছরে কত যাবে, 100 বছরে কত যাবে, আর 500 বছরে কত যাবে। এইরকম হিসাব। ঘন্টায় যদি ওই রকম ঘোড়া ঘন্টায় যদি 40 মাইল যায়, 30 মাইল যায়, 20 মাইল ধরি, ঘন্টায় ওইরকম দ্রুতগামী ঘোড়া ঘন্টায় 20 মাইল যাচ্ছে। আমি সাপোজ বোঝাবার জন্য বলছি। তাহলে 1 ঘন্টায় 2 মাইল, 24 ঘন্টা কত, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত, 100 বছরে কত, 500 বছরে কত। এত দূরত্ব, এত ডিসটেন্স এই পৃথিবীর মাটি থেকে আর প্রথম আসমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবার ওই পরিমাণ আসমানটা মোটা, ওই হিসাবের মোটা, আবার 500 বছর ফাঁকা, আবার দ্বিতীয় আসমান ওই রকম 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আসমান 500 বছর মোটা, আবার ফাঁকা। এইভাবে 1 2 3 4 5 6 7 সপ্তম আসমান ওই রকম ফাঁকা গেল 500 বছর, আর ওর মানে পরিধি মোটা আসমান গুলো ওই 500 বছরের মোটা। তাহলে 5 7 35 আর 5 7 35 700 বছরের রাস্তা। তারপরে সিদরাতুল মুনতাহা, সৃষ্টির একটা সীমানা আল্লাহ পাক করেছেন, সিদরাতুল মুনতাহা। তো যেটা বলছিলাম
আল্লাহর মহা সৃষ্টি। অতএব সমুদ্র যেমন তল নেই, মহা সৃষ্টির কোনো ঠিকানা নেই। বেসুমার অনন্ত অসীম মহা সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে তারকারাজি, এই সমস্ত একটা তারকা, এমন তারকা এত দূরে আল্লাহ পাক রেখেছেন যে পৃথিবীর মাটিতে এখনো তার আলো এসে পৌঁছায়নি। সুবহানাল্লাহ। আজ মরুভূমি, কোটি কোটি মাইল শুধু মরুভূমি, সেখানে তো হারিয়ে গেলে কঙ্কাল থেকে যাবে, আর তার কোনো রাস্তা নেই, বাঁচার কোনো রাস্তা নেই। জঙ্গল, কত বড় জঙ্গল, বন জঙ্গল, সেখানে এমন জঙ্গল, এমন ঘন জঙ্গল যে সূর্যের আলো তার ভেতরে পৌঁছায় না। কত জঙ্গল, কত বন জঙ্গল, কত কি বিশাল সৃষ্টি। এই চিন্তা যদি একটু করতাম, আকাশের তারকা, মহাসূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র নিয়ে একটু চিন্তা করতাম, আল্লাহর কি বিশাল সৃষ্টি, বিশাল সৃষ্টি, মহা সৃষ্টি, তার ক্ষমতা কত বড় ক্ষমতা, ক্ষমতার মালিক তিনি। যদি একটু চিন্তা করি আমরা, তাহলে আমাদের বুঝে আসবে, আল্লাহর ভয় আমাদের বুঝে আসবে, আল্লাহর মহব্বত বাড়বে। আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে আল্লাহর উপরে আমাদের একটা ফেথ, একটা নির্ভরতা আসবে যে এই মহান স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন একটা সংক্ষিপ্ত জীবন দিয়ে। এই সংক্ষিপ্ত জীবন এই আছে, কোনো গ্যারান্টি নেই। বস্তু আছে, কিন্তু এই জীবনের কোনো গ্যারান্টি নেই। বড় আশ্চর্য ঘটনা। আজকে আমরা এখনো পর্যন্ত ভুলের মধ্যে আছি, এখনো পর্যন্ত আমাদের চেতনা ফিরছে না। কেন? আল্লাহ পাক বলেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো কোন জায়গায় এরকম বলা আছে কোরআন পাকের আয়াতে? আল্লাহ পাক বলেছেন কোন জায়গায় যে তোমরা বড় বিল্ডিং, বিশাল বড় দুনিয়াতে যত রকমের আয়েশ আরাম আছে এগুলো করবে, ভালো মন্দ খাবে, যত রকম ভালো আছে খেয়ে যাবে, আর ঘুম দেবে, যা সেটাই করবে, এসব কোনো কথা আছে? ভালো ভালো খাবে, ভালো ভালো করবে, আলিশান রিল্যাক্স করবে জীবনটাকে নিয়ে, কোন জায়গায় বলেছে? কিন্তু এগুলো কি করতে বারণ করেনি আল্লাহ? সেরকম কথা কোনো জায়গায় নেই। তার মানে কি আছে? আমার বুদ্ধিমান বড় জ্ঞানী আমরা, কান ধরে মাথা আসে তো অটোমেটিক মাথা আসে। আল্লাহ পাকের ইবাদত তো আল্লাহ বলেছে, তার মানে ওর মধ্যে তার রিজিক, যা তার বরাদ্দ, তার তকদিরে যা আছে সে সব পাবে। সে গাড়ি পাবে, বাড়ি পাবে, এগুলো মানা নেই। অর্থ উপার্জন করতে হবে, মানা নেই। বিল্ডিং বানানো মানা নেই। কিন্তু শুধু ওদের নিয়ে থাকে। আল্লাহ পাকের পরীক্ষা চলছে, বিশাল পরীক্ষা। এই পরীক্ষায় পাস না করলে এই দুনিয়ার জিন্দেগি হয়তো একটু সুখ পেলাম, আয়েশ আরাম হয়ে গেল, ফুরিয়ে গেল, খেল খতম, কথা হলো, কি হলো? অনন্ত জীবন সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল অনন্ত জীবন। এই দুনিয়ার কোনো কিছু আমার কাজে আসবে? এই দুনিয়ার কোনো কিছু আমার কাজে আসবে না, কোনো দাম নেই দুনিয়ার। যে আখিরাতের তুলনায় দুনিয়াটা একটা ধোঁকা। এই সমস্ত দুনিয়াটা বিক্রি করলে আখিরাতের একটা চাবি জায়গার দাম হবে না, পুরো দুনিয়াটা। সেই দুনিয়ার মনে পড়ে আমরা কিভাবে চলাফেরা করছি, বড় আফসোস লাগে। একদিন দুনিয়া ছেড়ে যেতেই তো হবে, সবাই জানি আমরা। মরণ খবর বড় হয়, আর যখন তখন মরণ হয়। কোন সময় আমাদের চলে যেতে হবে আমাদের কোনো ঠিকানা নেই, আর কোনো খবর নেই। এই জন্য মহাজন বুজুর্গ
আজ আমি একটু চেতনা আনি বলছি আল্লাহ সম্পর্কে আল্লাহ শক্তি আল্লাহ ক্ষমতা আল্লাহ বড়ত্ব আল্লাহ মহত্ব তিনি কত বড় দয়ালু তিনি কত বড় মেহেরবান আসমান জমিনে তার সমতুল্য কেউ নাই কোন বিষয়ে তার সমতুল্য তার সমান তার কোনো অংশীদার নেই তার সমকক্ষ নেই কোন বিষয়ে সর্ববিষয়ে শ্রেষ্ঠ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান সুবহানাল্লাহ সে আল্লাহর সম্পর্কে যদি চিন্তা করি তার সৃষ্টি নিয়ে চিন্তা করি তো বলছি এক ঘন্টা যদি আমি চিন্তা করতে পারতাম তো ঘরে বসে 60 থেকে 70 বছর নফল ইবাদত করলে যা সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত বড় কথা এই জন্য চিন্তা তো করব একটু এখনো সময় আছে এখনো সুযোগ আছে আল্লাহ পাক হায়াত রেখেছে জানি না কখন চলে যাব কখন ডাক পড়বে আমার আল্লাহ পাক আমাদেরকে বড় শোনা থেকে বেশি বেশি আল্লাহ সম্পর্কে চিন্তা করা আল্লাহর হুকুম অনুযায়ী চলা তার হুকুমের তাবেঈ হওয়া তার কাছে মাথা নত করা তৌফিক আল্লাহ দিন আমাদের সবাইকে আর আমরা সবাই জাহান্নাম থেকে বেঁচে যাই জান্নাত থেকে হয়ে যাই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত করুক আমরা এই দোয়া করি সবাই বলি আমিন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ